সবিতা, অনেকে বলছেন ভবানীপুর কেন্দ্রে ভোটার লিস্ট থেকে অনেকের নাম বাদ দেওয়া, তারপর শুভেন্দু অধিকারীর প্রার্থী হওয়ার মধ্যে সংযোগ রয়েছে। যা খুশি ওরা বলে এই নির্বাচনটা হচ্ছে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস, এই নির্বাচনটা হচ্ছে তৃণমূল বনাম মাওবাদী। আরেকবার আপনাদের বলবো, এর আগে আজকে প্রথমে বামফ্রন্টে প্রার্থী তালিকা ঘোষণা হয় এবং তারপর বিজেপির 144 জনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সজল ঘোষকে আপনারা দেখতে পাচ্ছেন, বরানগর থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দফায় 144টি কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যার মধ্যে নিঃসন্দেহে উল্লেখযোগ্য এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর আসন। তার কারণ দুটি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, নিজের হোম গ্রাউন্ড নন্দীগ্রাম এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনে বিজেপির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ পর্যন্ত একাধিকবার ছুড়েছেন শুভেন্দু অধিকারী। ফলে কি হতে চলেছে নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। আগামীকাল তৃণমূল কংগ্রেস তার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। তার আগে ভবানীপুর এবং নন্দীগ্রামে দু জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। আজকে সেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে 144টি কেন্দ্রে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী দেখাবো আপনাদের। আমার ভাবার কিছু নেই, ভারতীয় জনতা পার্টিতে ইন্ডিভিজুয়াল হয় না, এটা পিসি ভাইপোর পার্টি নয়, এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয় না, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক, আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা দু জায়গা থেকেই নিশ্চিত পরাজিত হতে চলেছেন, দু জায়গা থেকেই পরাজিত হতে চলেছেন। নন্দীগ্রাম থেকে নিশ্চিত পরাজয় জেনে সস্তা প্রচারের জন্য, যেহেতু ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, তার সঙ্গে নাম জড়িয়ে থাকলে কিছুদিন প্রচারে থাকা যাবে, তো সেই কারণে এই দুটো জায়গা থেকে দাঁড়াবার কথা। তো সুতরাং বিজেপি টোটালিটিতে হারবে, তৃণমূল সরকার করবে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও হারবেন এবং ভবানীপুর হারবেন তো বটেই। বিজেপি অনিশ্চিত, বিরোধী দলনেতা নিজে অনিশ্চিত, সেই কারণেই দুটো আসনে দাঁড়িয়েছেন। নন্দীগ্রাম গোহারা হারবে, ব্যাপারটাই তো হচ্ছে একটা অনিশ্চিত। আর সব থেকে বড় কথা, টোটালিটিতে তারা যে হারছে সেইটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।